Assalamu alaikum. HSC ICT syllabus one of the complex topics is Boolean algebra, যা বাংলায় বলা হয় বুলিয়ান বীজগণিত। আজকের এই ভিডিওতে আমি এনাম আহমেদ কুষাণ আছি আপনাদের সাথে। সম্পূর্ণ বুলিয়ান বীজগণিত টপিকটি A to Z আলোচনা করা হবে। বুলিয়ান বীজগণিত নিয়ে সর্বপ্রথম ইংরেজ গণিতবিদ জর্জ বুল 1847 সালে তার প্রকাশিত প্রথম গ্রন্থ দি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস অফ লজিক, বাংলায় যাকে বলা হয় যুক্তিবিজ্ঞানের গাণিতিক বিশ্লেষণ, এর সর্বপ্রথম আলোচনা করেন। পরবর্তীতে তারই বই অ্যান ইনভেস্টিগেশন অফ দি ল অফ থট, চিন্তার নিয়ম নিয়ে কিছু চিন্তা ভাবনা গ্রন্থে বুলিয়ান বীজগণিত নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। বুলিয়ান বীজগণিতে মূলত 1 এবং 0 নিয়েই কাজ করা হয় এবং সম্পূর্ণ অপারেশনে 1 এবং 0ই থাকে প্রধান আলোচ্য বিষয়। এখানে 1 এবং 0 মানে বোঝানো হয় ট্রু অ্যান্ড ফলস, অর্থাৎ কম্পিউটার কাজ করবে কি করবে না। এই 1 অ্যান্ড 0 নিয়েই সম্পূর্ণ বুলিয়ান অ্যালজেব্রা চ্যাপ্টারটা আলোচনা করা হবে। বুলিয়ান অ্যালজেব্রার বৈশিষ্ট্য। ফার্স্ট অফ অল, বুলিয়ান অ্যালজেব্রায় মাত্র দুটি অঙ্ক 0 অ্যান্ড 1 দ্বারা ব্যবহৃত হয়। বুলিয়ান চলকের দুটি মান থাকায় বুলিয়ান অ্যালজেব্রা দশমিক অ্যালজেব্রার তুলনায় অনেক সহজ পদ্ধতি। বুলিয়ান অ্যালজেব্রায় কোনো ধরনের ভগ্নাংশ, লগারিদম, বর্গ, ঋণাত্মক সংখ্যা, কাল্পনিক সংখ্যা ইত্যাদি ব্যবহার করা হয় না। বুলিয়ান অ্যালজেব্রায় শুধু যৌক্তিক যোগ, গুণ এবং পূরকের মাধ্যমে সম্পূর্ণ গাণিতিক কাজ করা হয় এবং বুলিয়ান অ্যালজেব্রার কোনো ধরনের জ্যামিতিক বা ত্রিকোণমিতিক সূত্র ব্যবহার করা হয় না। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার সাথে আমরা নর্মাল যে অ্যালজেব্রা করে থাকি তার কোনোই মিল নেই। কিছু কিছু জায়গায় মিল থাকলেও নর্মাল অ্যালজেব্রার মতো এটি এত কমপ্লেক্স না। তো আমরা অল্পের ভিতরেই এটি শেষ করতে পারবো। বুলিয়ান অ্যালজেব্রায় মূলত দুটি প্রতীকের মাধ্যমে কাজ করা হয়। একটা হচ্ছে ট্রু অ্যান্ড আর একটা হচ্ছে ফলস। এই ট্রুকেই আমরা 1 এবং ফলসকে আমরা অফ দ্বারা প্রকাশ করে থাকি এবং এগুলো ট্রু, ফলস অ্যান্ড অন অফের কাজগুলো আমরা গাণিতিক নিয়মে 1 অ্যান্ড 0 দ্বারা পরিচালনা করে থাকি। এখানে 1 বলতে 1 অর ট্রুকে বোঝানো হয় এবং 0 বলতে অফ অথবা ফলসকে বোঝানো হয়। বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক অপারেশন কয়টি? বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন মোট 3টি। এখানে অ্যান্ড অপারেশন অথবা যৌক্তিক গুণ, অর অপারেশন বা যৌক্তিক যোগ, নট অপারেশন বা যৌক্তিক পূরক, এই 3টি কাজের মাধ্যমেই সকল অঙ্ক করা হয়। এখানে 3টি অপারেটর কাজ করে। এই অপারেশনগুলো, মৌলিক অপারেশনগুলো চালিয়ে নিতে এখানে অপারেটরগুলো হচ্ছে অ্যান্ড ফুল স্টপ দ্বারা প্রকাশ করা হয়, অর প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং নট বার চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানে হাইফেনের মতো উপরের দিকে যে চিহ্নটা থাকে এটিকে বলা হয় বার। আমরা বাংলায় লিখবো বার। দেন এই স্লাইডটা আমরা আরেকবার দেখি, এটি খুবই ইম্পর্টেন্ট। বুলিয়ান অ্যালজেব্রায় মৌলিক অপারেশন 3টি। একটা হচ্ছে অ্যান্ড অপারেশন, যেটাকে যৌক্তিক গুণ বলা হয়, অর অপারেশন যেটিকে যৌক্তিক যোগ বলা হয় এবং নট অপারেশন যেটিকে যৌক্তিক পূরক বলা হয়। আমরা ইংলিশগুলোও দেখে নেব, এমসিকিউতে আসতে পারে। বুলিয়ান অ্যালজেব্রায় কিছু কিছু উপপাদ্য রয়েছে। এখানে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হবে, 0 প্লাস অন ইকুয়াল টু অন হবে, অন প্লাস 0 ইকুয়াল টু অন হবে, অন প্লাস অন ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ যৌক্তিক যোগের বেলায় অর্থাৎ অরের বেলায় একমাত্র 0 প্লাস 0 ক্ষেত্রেই 0 হবে, এছাড়া বাকি সব ক্ষেত্রে অন হবে। এবং যৌক্তিক গুণের বেলায় অর্থাৎ অ্যান্ড এর বেলায় আপনার একমাত্র 0 এবং 0 গুণ করলেই 0 হবে। সরি, একমাত্র অন অ্যান্ড অন কে গুণ করলেই 1 হবে, বাকি সব ক্ষেত্রে 0 হবে। 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 and on equal to 0, 1 and 0 equal to 0, 1 and on equal to 1। এগুলো বেসিক বিষয় খুব ভালোভাবে জেনে নিতে হবে, তাহলে আমরা সামনের দিকে ভালোভাবে আগাতে পারবো। বুলিয়ান চলক কি, বুলিয়ান ধ্রুবক কি? বুলিয়ান দুটো বিষয়কে আমরা খুবই গুরুত্ব সহকারে দেখব। একটা হচ্ছে চলক আর একটা হচ্ছে ধ্রুবক। চলক বলতে আমরা বুঝি যেগুলোর মান পরিবর্তিত হয়,
আর ধ্রুবক বলতে আমরা বুঝি যেগুলোর মান অপরিবর্তনশীল থাকে, অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রায় যে রাশির মান পরিবর্তনশীল তাকে বুলিয়ান চলক বলে, যেমন y ইকুয়াল টু a প্লাস 0 প্লাস 1। এখানে a হচ্ছে চলক, অর্থাৎ এর মান এখানে 0 হতে পারে, এর মান 1 হতে পারে, তা অনির্দিষ্ট। তবে বুলিয়ান ধ্রুবক বলতে যে মানগুলোর মান সর্বদা অপরিবর্তনশীল থাকবে তাকে বুলিয়ান ধ্রুবক বলা হয়, যেমন a y ইকুয়াল টু a প্লাস 0 প্লাস 1। এখানে মানগুলোকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, 0 এবং 1 কে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, তাই 0 এবং 1 হচ্ছে এখানে বুলিয়ান ধ্রুবক। ধ্রুবক বলতে আমরা বুঝি অপরিবর্তনশীল। দেন বুলিয়ান উপপাদ্য। 1940 সালে ভি হান্টিংটন বুলিয়ান অ্যালজেব্রার জন্য কিছু উপপাদ্য তৈরি করেন, যার সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার জটিল সমীকরণকে সরলীকরণ করা যায়। এই উপপাদ্যগুলোকে হান্টিংটন উপপাদ্য বলা হয়। অর্থাৎ বুলিয়ান অ্যালজেব্রার জন্য কিছু সংক্ষিপ্ত নিয়ম ভি হান্টিংটন আবিষ্কার করেছিল, তাই এই উপপাদ্যগুলোকে হান্টিংটন উপপাদ্য বলা হয়। এখানে যোগের ক্ষেত্রে কিছু উপপাদ্য রয়েছে। a প্লাস 0 ইকুয়াল টু a হবে, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যে কোনো চলকের সাথে 0 যোগ করলে a হবে, যে কোনো চলকের সাথে 1 যোগ করলে 1 হবে, যে কোনো চলক প্লাস ওই চলক যোগ করলে ওই চলকটি হবে, অর্থাৎ সেম চলক হবে। সেম চলককে যোগ করলে সেম চলক হবে। এখানে যোগ বলতে আমরা অর প্রসেসকে বুঝি। a প্লাস a বার ইকুয়াল টু অন, অর্থাৎ এখানে এর সাথে এর বারের যোগ করলে সেটি 1 হবে। এক্ষেত্রে বার কাকে বলে সেটি আমরা জেনে নেব। বার বলতে আমরা যদি এর উপরে বার দেই, সেক্ষেত্রে যদি এর মান অন হয়, এ বারের মান হবে 0, অর্থাৎ এটি উল্টো হয়ে যাবে। এর মান যদি 0 হতো, সেক্ষেত্রে এর মান হয়ে যেত, এ বারের মান হয়ে যেত 1, এভাবে। তো a প্লাস a বার ইকুয়াল টু 1। গুণের ক্ষেত্রে অর্থাৎ এন্ড এর ক্ষেত্রে a গুণ 0 ইকুয়াল টু 0, অর্থাৎ যে কোনো চলকের সাথে যখন আপনি 0 গুণ করবেন তখন সেটি 0 হয়ে যাবে। সেম ভাবে এর সাথে যদি আপনি 1 গুণ করেন সেক্ষেত্রে সেম সংখ্যাটি হবে, এর সাথে a গুণ করলে সেম সংখ্যাটি হবে, এর সাথে এর বার গুণ করলে সেক্ষেত্রে 0 হবে। অর্থাৎ আপনি যদি এর মান এর মান 1 ধরেন, 1, সেক্ষেত্রে এ বারের মান হবে 0, এবং 0-র সাথে 1 গুণ করলে সেটি 0 হয়ে যাবে। তাই যে কোনো মান ধরলে এখানে a প্লাস a গুণ a বারের মান হবে 0। এবং পূরকের ক্ষেত্রে যখন আপনি এর উপরে ডাবল বার দিবেন, সেক্ষেত্রে এটি রূপান্তরিত হয়ে সে আগের ফর্মেই চলে আসবে, অর্থাৎ যে কোনো সংখ্যার উপরে ডাবল বার থাকলে ওই সংখ্যাটি থেকে যায়, সেভ হয়। এছাড়াও মৌলিক উপপাদ্য ছাড়া কিছু বিভিন্ন উপপাদ্য রয়েছে, যেমন বিনিময় উপপাদ্য। অর্থাৎ আপনি যখন কোনো চলকের স্থান পরিবর্তন করবেন গুণের সময় অথবা যোগের সময়, সেক্ষেত্রে ওই উপপাদ্যের অর্থাৎ ওই চলকের মান সমান থাকবে, অর্থাৎ সমানের এপাশ ওপাশের মান সমান থাকবে। আপনি এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন a এর সাথে b যোগ করলে যে মান হবে সেটি b এর সাথে a যোগ করলে সেম মান হবে, এবং এর সাথে b গুণ করলে যে মান হবে b এর সাথে a গুণ করলে সেম মান হবে। অনুষঙ্গ উপপাদ্য, অ্যাসোসিয়েটিভ থিওরিয়াম। এর সাথে যদি b প্লাস c যোগ আকারে থাকে, সেক্ষেত্রে আমরা b প্লাস c এর কাজ আগে করে এর কাজ করলেও যে মান হবে, a আর b এর যোগ আগে করে আমরা c এর মান যোগ করলেও সেম মান হবে। অর্থাৎ এখানে ব্র্যাকেটের তেমন কোনো দরকার নাই, ব্র্যাকেটের তেমন কোনো মানের পরিবর্তন হয় না। গুণের বেলাও সেম, ব্র্যাকেট দিয়ে যে দুটো মানকে চলককে আপনি যোগ করে দিবেন, মান সমানই থাকবে উভয় ক্ষেত্রে। বিভাজন উপপাদ্য, ডিস্ট্রিবিউটিভ থিওরিয়াম। এখানে এর সাথে b প্লাস c এর গুণ আকারে আছে, এই ক্ষেত্রে এর সাথে প্রথম b এর গুণ হবে, তারপর এর সাথে c এর গুণ হবে। অর্থাৎ গুণের বেলায় আমরা বীজগাণিতিক গুণ যেরকম করি, ঠিক তেমনি ব্র্যাকেটের বাইরের রাশিটির সাথে চলকের সাথে আমরা ব্র্যাকেটের প্রথমে যে চলক আছে এটির গুণ দেব, পরে চিহ্ন, পরে আবার এর সাথে দ্বিতীয় যে
চলকটি রয়েছে সেটির সাথে গুণ দিয়ে দেব। এখানে মান এই দুটোর সেম। সরল সরল করার বেলায় আপনাদের এই উপপাদ্যগুলো খুব সুন্দর করে জানা থাকতে হবে, নাইলে আপনারা সরলে ভুল করবেন এবং আপনাদের অনেক মার্কস কাটা যেতে পারে। এগুলো খুব সহজ অঙ্ক, খুব সহজেই মার্কস উঠানো যায়। বিভাজন উপপাদ্যে আর একটা উপপাদ্য হচ্ছে a প্লাস বিসি, অর্থাৎ তিনটা চলক থাকবে a b c, এক্ষেত্রে এর সাথে পরবর্তী দুটো চলক যোগ আকারে থাকবে। এক্ষেত্রে আপনাদের প্রথমে এর সাথে b এর যোগফলকে বের করতে হবে এবং এই যোগফলের সাথে a প্লাস c এর যোগফল গুণ করতে হবে। অর্থাৎ এখানে আপনাদের দুটো দুটো রাশি বের করতে হবে, a প্লাস b এবং a প্লাস b এবং a প্লাস c, এবং এই দুটোকে গুণ আকারে লিখে দিতে হবে। এক্ষেত্রে আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এখানে আমরা এর সাথে প্রথম রাশিকে গুণ দেব, পরে এর সাথে দ্বিতীয় রাশিকে গুণ দিতে হবে, যোগ দিতে হবে। সহায়ক উপপাদ্য এক্ষেত্রে এর সাথে a প্লাস বি গুণ আকারে আছে, এর সাথে a প্লাস বি গুণ আকারে আছে ইকুয়াল টু a হবে। অর্থাৎ এর সাথে যখন ওই সংখ্যাটি একটি রাশির সাথে একটি চলকের সাথে ওই চলকটি এবং ওই চলকের সাথে যদি অন্য একটা চলক যোগ আকারে থাকে, এই আকারে যদি থাকে, সেক্ষেত্রে আমরা একসাথে এখানে a লিখে দিতে পারি, অর্থাৎ প্রথম রাশিটি এখানে লিখে দিতে পারি। এটি যদি প্রমাণ আকারে আপনি চান, সেক্ষেত্রে এর মান যদি আমরা ধরি 1 এবং b এর মান যদি ধরি 0, আমি এটি প্লাস চিহ্ন, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এখানে সরলীকরণ করলে এর সাথে 0 যোগ হলে, আমরা আগের রাশিতে পড়েছিলাম আগের স্লাইডে, যে এর সাথে 0 গুণ করলে এর সাথে 0 যোগ করলে a হয়, সেক্ষেত্রে 1 এর সাথে 0 যোগ করলে এখানে 1 হবে, এখানে 1 এর সাথে 0 যোগ করলে এখানে 1 হবে এবং পিছনে 1 এখানে গুণ হয়ে যাবে। তো 1 এর সাথে 1 গুণ করলে সেই আগের রাশি 1ই হবে। অর্থাৎ এখানে এর সাথে a প্লাস b এর গুণ করলে a হবে। আবার এর সাথে ab, অর্থাৎ আগে যেখানে আমরা দেখছিলাম যেখানে যোগ আকারে আছে ab, এখানে ab গুণ আকারে আছে, সেক্ষেত্রে মান সমানই হবে, a হবে। a বার প্লাস b ab ইকুয়াল টু a বার প্লাস b, অর্থাৎ a বারের সাথে যদি আপনারা ab যোগ করেন, সেক্ষেত্রে আমরা এখানে b এর সাথে যে a যুক্ত আকারে আছে, গুণ আকারে আছে, এটি আমরা বাদ দিয়ে a বার প্লাস b লিখতে পারি। a প্লাস a বার b ইকুয়াল টু a প্লাস b, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা বারটা দেখতে পাচ্ছি দ্বিতীয় রাশির প্রথম a এর উপরে, দ্বিতীয় রাশির প্রথম চলকের উপরে বার হচ্ছে, সেক্ষেত্রে a প্লাস b হবে উত্তর। এবং প্রথম রাশির সাথেই যদি বার থাকে, সেক্ষেত্রে আপনার a বার প্লাস b হবে। এই বারের বিষয়টি আপনাদের মাথায় রাখতে হবে। আমি স্ক্রিন ক্লিন করে দিচ্ছি, আপনারা আরেকবার দেখে নিন। a bar plus ab equal to a bar plus b and a plus a bar b equal to a plus b। আমরা নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান তার কিছু উপপাদ্য আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সরলীকরণে খুব দরকার হয়। আমরা উপপাদ্যগুলো দেখে নিব। প্রথম উপপাদ্য a প্লাস বি বার, a প্লাস বি বার, অর্থাৎ এই বার চিহ্নটি এখানে a প্লাস বি এর উপরে আছে, ইকুয়াল টু a বার ইন্টু বি বার। এবং দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে a প্লাস a ইন্টু বি বার ইকুয়াল টু a বার প্লাস বি বার। অর্থাৎ এই সূত্র দুটি আমাদেরকে খুব সুন্দরভাবে মুখস্থ রাখতে হবে। সরলীকরণের সময় আমাদের এই দুটো সূত্র অনেক কাজে দেয়। উপরে দেখলাম আমরা এ ও বি চলকের জন্য ডি মর্গানের সূত্র, এবং এ বি সি তিনটি চলকের জন্য ডি মর্গান উপপাদ্য দুটি নিম্নরূপ। প্রথম উপপাদ্য a প্লাস বি প্লাস সি বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার ইন্টু সি বার, এবং দ্বিতীয় উপপাদ্য a ইন্টু বি ইন্টু সি বার ইকুয়াল টু a বার প্লাস বি বার প্লাস সি বার। এক্ষেত্রে বারগুলোর হিসাব আমাদের খুব সুন্দরভাবে মাথায় রাখতে হবে। অর্থাৎ যখন কোনো প্লাসের উপরে বার থাকবে, তখন ওই প্লাসটি গুণে পরিবর্তিত হয়ে যাবে এবং এই বার ভেঙে দুটো চলকের মাথায় এসে পড়বে। এবং দ্বিতীয় উপপাদ্য অনুসারে যখন গুণ থাকবে, গুণের উপরে বার থাকবে, তখন ওই গুণ পরিবর্তিত হয়ে
প্লাস হয়ে যাবে এবং বার ভেঙে এর উপরে বসবে, এর উপরে এবং বির উপরে বসবে। সেম যখন তিনটি চলক থাকবে, তিনটি থাকুক চারটা থাকুক যতটাই থাকুক, প্লাস ভেঙে অলওয়েজ আপনার ইনটুতে রূপান্তরিত হবে এবং ইনটু ভেঙে অলওয়েজ প্লাসে রূপান্তরিত হবে। সত্যক সারণী আমরা বুলিয়ান অ্যালজেব্রায় যে সরলীকরণ করে থাকি, সেই সরলীকরণের মান প্রমাণ করতে আমরা যে সারণী তৈরি করি তাকেই আমরা সত্যক সারণী বলি। এখানে সংজ্ঞাটি আমরা একটু ভালোভাবে মাথায় রাখবো। যে সারণীর মাধ্যমে বুলিয়ান সমীকরণের চলক সমূহের বিভিন্ন মান বিন্যাসের জন্য বিভিন্ন আউটপুট প্রদর্শন করা হয় তাকে সত্যক সারণী বলে। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণের সত্যতা যাচাই করা হয়। যদি বুলিয়ান সমীকরণে এখানে এখানে n সংখ্যক চলক থাকে, যদি বুলিয়ান সমীকরণে n সংখ্যক চলক থাকে, তবে সত্যক সারণীতে ইনপুট কম্বিনেশন হবে 2n সংখ্যক। অর্থাৎ এক্ষেত্রে আপনার ইনপুট কম্বিনেশন বলতে এই টেবিলে কতটি কলাম থাকবে, রো থাকবে, এই রোর সংখ্যাটা আমরা 2n এর মাধ্যমে প্রকাশ করতে পারি এবং আউটপুট হবে 2n সংখ্যক। অর্থাৎ যে ইনপুট আপনি দেবেন 0 0 অন অন, এই ইনপুটটাই যে আউটপুট হিসেবে বের হবে সেম সংখ্যক বারই বের হবে। উদাহরণ হিসেবে একটি অর লজিক গেটের ইনপুট চলক a ও b এর সাপেক্ষে আউটপুট ফাংশন f ইকুয়াল টু a প্লাস b। অর্থাৎ আমরা a ও b এর সাপেক্ষে a প্লাস b এর সত্যক সারণী নির্ণয় করব। সেক্ষেত্রে আমাদের শুরুতেই ab এর বাইনারি মানগুলো লিখে ফেলতে হবে। শুরুতেই আমরা সত্যক সারণী প্রথম রোতে আমরা এ বি এবং যেটি আমরা ফাংশন বের করব সেটির মান লেখা থাকতে হবে। অর্থাৎ যেসব চলকের সাপেক্ষে আমরা বের করব সেগুলো থাকবে শুরুতে এবং যে ফাংশন আমরা বের করব সেটি থাকবে শেষে। এক্ষেত্রে এ বি এর মান আমরা শুরু করতে হবে 0 থেকে, 0 দেন থাকবে 1 এর বাইনারি নাম্বার হচ্ছে 0 1, তারপর থাকবে 2 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 0, 3 এর বাইনারি নাম্বার হচ্ছে 1 1। অর্থাৎ যখন আমাদের 4টি বক্স থাকবে তখন আমাদের 0 থেকে 3 পর্যন্ত সংখ্যার বাইনারি নাম্বার বের করতে হবে। এই ক্ষেত্রে এ বি এর মান যোগ করে নির্ণয় করতে হবে সত্যক সারণী। এক্ষেত্রে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1। অর্থাৎ এক্ষেত্রে আমাদের শেষের তিনটি রাশির মান বের হয়েছে 1 এবং একমাত্র 0 মান বের হয়েছে 0। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ বা উপপাদ্যের প্রমাণ। সত্যক সারণীর সাহায্যে বুলিয়ান সমীকরণ প্রমাণের নিম্নোক্ত ধাপসমূহ অনুসরণ করা হয়। 1 নম্বর ধাপ, বুলিয়ান সমীকরণটিতে ব্যবহৃত মোট চলক সংখ্যা নির্ণয় করতে হয়। এক্ষেত্রে n সংখ্যক চলকের জন্য সত্যক সারণীতে 2n সংখ্যক ভিন্ন ভিন্ন আউটপুট সেট করা হয়। এক্ষেত্রে ইনপুট সেট করা হয়, ইনপুট হবে 0 থেকে, ইনপুটের কাউন্টিং শুরু হবে 0 থেকে। সত্যক সারণীর মূল কাঠামো তৈরির জন্য সমীকরণে যতগুলো চলক আছে ততগুলো কলাম এবং 2n সংখ্যক ভিন্ন ভিন্ন ইনপুট সেট নেওয়ার জন্য 2n সংখ্যক সারি বা রো তৈরি করতে হয়, যেটি আমরা আগেই শিখেছি। এক্ষেত্রে আমরা তিনটি অপশনই আগের স্লাইডে শিখেছি। আমরা নেক্সট স্লাইডে চলে যেতে পারি। এক্ষেত্রে আমরা এ ও বি দুটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করব। আমরা ডি মর্গানের সূত্রে প্রথম উপপাদ্য দেখেছি a প্লাস বি বার ইকুয়াল টু a বার ইন্টু বি বার, এবং দ্বিতীয় উপপাদ্য অনুসারে দেখেছি a ইন্টু বি বার ইকুয়াল টু a বার প্লাস বি বার। এই ক্ষেত্রে যেহেতু আমাদের চলক রয়েছে দুটো, আমাদের দুটো চলক প্রথম লিখে নিতে হবে এবং দুটো চলকের বিধায় আমরা এখানে রোর সংখ্যা বের করব। 2n সমান 2 স্কয়ার সমান 4, অর্থাৎ এখানে সারণী হবে 4টি, 1 2 3 4। প্রথম সারণীতে আমরা চলকগুলোর নাম লিখব a b, এবং সেকেন্ড রো হতে আমরা এগুলোর মান লেখা শুরু করব। এই ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা যখন যেটি প্রমাণ করব সেটিকে ভেঙে ভেঙে প্রমাণ করার চেষ্টা করব। এখানে a প্লাস বি বার রয়েছে, এখানে আমরা প্রথম
এ প্লাস বি বার ইকুয়াল টু এ বার প্লাস বি বার রয়েছে। এখানে আমরা প্রথম ছোট অংশগুলো থেকে শুরু করব। ছোট অংশ বলতে এখানে এ বারের মান লিখবো, বি বারের মান লিখবো, তারপর এ প্লাস বি এর মান লিখবো, তারপর এ প্লাস বি বারের নাম লিখবো, তারপর এ এ বার ইন্টু বি বারের মান লিখবো। এক্ষেত্রে এ বি এর মান প্রথমে জিরো এবং জিরো প্লাস জিরো, এর মান রয়েছে জিরো এর বার হচ্ছে অন, এবং বি এর মান বি এর বার হচ্ছে 1। এ প্লাস বি করলে হয় জিরো প্লাস জিরো ইকুয়াল টু জিরো। এ প্লাস বি এর মান যেহেতু জিরো, একে বার করলে হয় 1, অর্থাৎ বারের বেলায় আপনার মান উল্টো হয়ে যাবে। এ বার ইন্টু বি বার, এ বারের মান হচ্ছে 1, বি বারের মান হচ্ছে 1, এখান থেকে পেয়েছি। তো 1 ইন্টু 1 করলে 1 হয়, এবং নিচে আমরা প্রত্যেকটি রাশির মান অনুসারে লিখবো। এক্ষেত্রে প্রতিটি রোতে মান থাকবে জিরো হতে, 0 1 2 3। অর্থাৎ এখানে যদি আমাদের 8টি রো নিতে হতো, সেক্ষেত্রে আমরা 0 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত নিতাম, 7 পর্যন্ত নিতাম, সরি। এবং পরবর্তীতে যখন আমরা দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করলাম, এখান থেকে দ্বিতীয় উপপাদ্য অনুসারে আমাদের প্রথমে বের করতে হবে এ ইন্টু বি, দেন এ ইন্টু বি বার, এবং এ বার প্লাস বি বার। এ ইন্টু বি এর মান হবে 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, এ ইন্টু বি এর মান হবে 0 এর উল্টো 1, এবং এ বার প্লাস বি বারের মান হবে 1 ইন্টু 1। এবং নেক্সট রো অনুসারে 0 1 এর বার হবে 1, বি এর বার হবে 0। আশা করি বুঝতে পারছেন। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে লিখবেন। এ কমা বি কমা সি তিনটি চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য দুটো সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা হচ্ছে। এই ক্ষেত্রে আমাদের চলক হচ্ছে তিনটি, সেক্ষেত্রে আমাদের রো হবে 2 টু দি পাওয়ার n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, অর্থাৎ চলকের সংখ্যার উপর নির্ভর করে এখানে n এর মান হবে, n এর মান এখানে 3, যেহেতু তিনটি চলক রয়েছে এ বি সি। তিনটি চলকের মানের জন্য 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8, অর্থাৎ শুরুর রো বাদ দিয়ে, শুরুর কলাম বাদ দিয়ে আমরা এখানে মোট 8টি কলাম হিসেব করে নিয়ে নেব। এই ক্ষেত্রে আমাদের 0 থেকে 7 পর্যন্ত 1 2 3 4, 0 থেকে 8 পর্যন্ত 1 2 3 4 5 6 7 8, 8 পর্যন্ত সংখ্যার আমাদের মান বের করে নিতে হবে। এক্ষেত্রে আমাদের প্রথমে এগুলো ভেঙে নিতে হবে। এর মান, বি এর মান, সি এর মান, দেন এ বারের মান, বি বারের মান, সি বারের মান, দেন এ প্লাস বি প্লাস সি এর মান, এ প্লাস বি প্লাস সি এর বার, প্লাস তারপরে এ বার ইন্টু বি বার ইন্টু সি বার, দেন এ বি সি বার, এ বার প্লাস বি বার প্লাস সি বার। এগুলোর মান আগে নির্ণয় করে নিতে হবে। এগুলোর মান নির্ণয় করলেই সত্যক সারণী আপনাদের রেডি। দেন কিছু প্র্যাকটিস রয়েছে, এখানে কিছু সরলীকরণের প্র্যাকটিস রয়েছে। সরলীকরণের প্র্যাকটিসের জন্য আমাদের অবশ্যই সূত্রগুলো মেমোরাইজ করতে হবে। যেমন ডি মর্গানের প্রথম সূত্র অনুসারে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি এর উপরে বার থাকলে অবশ্যই বার ভেঙে প্লাস ইনটুতে রূপান্তরিত হবে। এক্ষেত্রে এই বারটি ভেঙে এ বার ইন্টু বি বার ইন্টু সি ডাবল বার হয়ে গেছে, যেহেতু আগে থেকেই সি এর উপরে একটি বার রয়েছে, এবং পরে বি বার ইন্টু সি বার গুণাকারে ছিল, এখানে গুণাকারেই রয়ে গেছে। সি এর উপরে ডাবল বার, সেজন্য সি এর মতোই থাকলো। এ বার ইন্টু বি বার ইন্টু সি ইন্টু বি বার ইন্টু সি। এই ক্ষেত্রে আমরা সমান, নেক্সট স্টেপে আমরা সমান চলকগুলো নিয়ে নেব। এখানে এ বার ইন্টু বি বার প্লাস ইন্টু সি। এবারের এবার বি বার ইন্টু বি বার করলে হয় বি বার, এবং সি ইন্টু সি করলে সি। নেক্সট যে প্র্যাকটিস রয়েছে, ফাংশন ইকুয়াল টু এ বি প্লাস এ বার বি প্লাস এ বি বার। এই ক্ষেত্রে আমরা প্রথমেই বি কমন নিয়ে নেব। আমরা কমন নেওয়ার ব্যাপারে আগেই শিখেছি, যখন কমন নিই তখন
বি কমন নেওয়ার পরে বাকি যে রাশিটুকু থাকবে চিহ্ন অনুসারে এখানে বসে যাবে। বি কমন নেওয়ার পর থাকলো এ প্লাস এ বার প্লাস এ বি। আমরা জানি এ প্লাস এ বার ইকুয়াল টু 1 সেক্ষেত্রে আমরা এ প্লাস এ বারের মান লিখলাম অন প্লাস এ বি বার, বির সাথে 1 গুণ করলে হয় বি প্লাস এ বি বার। এক্ষেত্রে আমরা আরো একটি সূত্র পড়েছিলাম বি প্লাস এ, আমরা সূত্র পড়েছিলাম প্লাস এ বার বি। যদি এমন কিছু থাকে সেক্ষেত্রে আমাদের বি প্লাস এ অর্থাৎ এ প্লাস এ বার প্লাস এ প্লাস বি এরকম একটি সূত্র আমরা পড়েছিলাম। সেই সূত্র অনুসারে বি প্লাস এ বি বার এটি হয়ে গেল বি প্লাস এ ইন্টু বি প্লাস বি বার, অর্থাৎ এই দুটো রাশি ভেঙে বির সাথে যোগ আকারে এসে গেল। এই ক্ষেত্রে বি প্লাস এর মান বি প্লাস এর মতোই থাকবে, কিন্তু বি প্লাস বি বার এর মান 1 হয়ে যাবে। এটি সূত্র অনুসারে হয়েছে। দুটো সংখ্যার একটি পূরক থাকলে অপরটির সাথে যোগ আকারে থাকলে সেটি 1 এ রূপান্তরিত হয়। 1 এর সাথে যে কোনো কিছুর গুণ করলে সেটি ওই সংখ্যাটিই হয়। বি প্লাস এ, এটিকে আমরা চেঞ্জ করে এ প্লাস বি আকারে লিখতে পারি। ফাংশন ইকুয়াল টু এ ইন্টু এ প্লাস বি বার সি প্লাস এ ইন্টু বি বার সি প্লাস সি। এই ক্ষেত্রে আমরা শুরুতেই গুণগুলো ভাঙিয়ে নেব। এখানে ব্র্যাকেটের সাথে গুণগুলো আমরা ভেঙে ভেঙে ইন্টু এ প্লাস এ বি বার সি প্লাস এ বি বার প্লাস এ সি। এক্ষেত্রে এ ইন্টু এ ইকুয়াল টু এ প্লাস এ বি সি এ বি বার সি প্লাস এ বি বার প্লাস এ সি। এই ক্ষেত্রে আমাদের এখানে এ বি বার কমন নিতে পারি। এ বি বার কমন নিলে সি প্লাস 1 থাকে এবং এসি থাকে সামনে। আমরা পূর্বে যেরকম করেছি সেরকমই সূত্রের মাধ্যমে নেওয়া হয়েছে। আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নিন। পরবর্তীতে আরো দুটো প্র্যাকটিস আছে, এই প্র্যাকটিস দুটো আপনারা স্ক্রিনশট নিয়ে নিন, কারণ এই দুটো আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনের ভিডিওতে আপনাদের অবশ্যই ওয়েলকাম থাকবে। আপনারা সামনের ভিডিওগুলো দেখবেন এবং এই ভিডিওতে একটি কষ্ট করে লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।